হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের সাথে শুভদীপ স্যার। আজকে আমরা প্রবলেম অন এজের ওপর মোস্ট ইম্পর্টেন্ট 10টা টাইপ কভার করব খুবই অল্প সময়ের মধ্যে। তো চলো আমরা সরাসরি প্রথম কোশ্চেনের দিকে চলে যাই। দেখো, প্রথম প্রশ্ন বলছে তোমার বর্তমান বয়স এক্স বছর হলে 5 বছর আগে ও 5 বছর পরে তোমার বয়সের অনুপাত কত। খুবই সহজ একটা কোশ্চেন। দেখো, এক্স বছর আমার এখনকার বয়স, তাহলে 5 বছর আগের বয়স কত ছিল? x-5, একদম। 5 বছর পরের বয়স কত হবে? x+5। তাহলে এই দুটোরই অনুপাত জানতে চেয়েছে, ব্যাস আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে অপশন নাম্বার বি তুমি করে দেবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে। পরবর্তী প্রশ্ন বলেছে পিতা মাতা ও কন্যার বয়সের অনুপাত 22:20:9। 10 বছর পর এই অনুপাত 27, 25 আর 14 হলে মায়ের বর্তমান বয়স কত। দেখো, দেখা মাত্রই কিন্তু উত্তর হয়ে যায়। কি করে স্যার? জানতে চেয়েছে মায়ের বর্তমান বয়স। এখানে অনুপাত দেখো, মায়ের যে অনুপাতের সংখ্যা সেটা হবে 20। তার মানে মায়ের বর্তমান বয়স যেটা হবে সেটা 20 দিয়ে সম্পূর্ণ বিভাজ্য হবে। তাহলে অপশানে দেখো 21 20 দিয়ে বিভাজ্য নয়, 26ও নয়, 27ও নয়, একমাত্র 40 20 দিয়ে বিভাজ্য। তাহলে অ্যান্সার তুমি করে দেবে কিন্তু 40, একদম দেখা মাত্রই উত্তর হয়ে যাবে। তাও যদি কেউ ভাবো অঙ্কটা করবে কি করে এলো, কোন লজিকে হচ্ছে, সেটা যদি জানতে চাও, আমরা যে কোনো দুটো ধরছি, আমরা পিতা আর মাতা ধরছি। দেখো, পিতা অনুপাত 22 আর মায়ের হচ্ছে 20। আমরা তাহলে ধরছি পিতার বয়স 22x আর মায়ের বয়স 20x। ঠিক আছে? তাহলে 10 বছর পর বাবার বয়সও 10 বছর বাড়বে, মায়ের বয়সও 10 বছর বাড়বে। অনুপাত কত হবে? বাবা মার হয়ে যাবে 27 আর 25। ওকে ভাই? তাহলে এখানে আমরা বজ্র গুণন কোনাকুনি গুণ করব। তাহলে 25 × 22x + 10, আর এখানে 27 × 20x + 10। তাহলে 25-এর সঙ্গে 22 গুণ করলে কত পাবে? 25 × 22 মানে তুমি পাবে 25 × 22 করলে তুমি পাবে 550, 550। ঠিক আছে? 550x + 250। আর এদিকে 27 × 20, 7 দুগুণে 14, 4, 2 দুগুণে 4 আর একে 5, 540x + 270। তাহলে এখান থেকে যদি তুমি ক্যালকুলেশন করো 550x - 540x, আর এখানে 270 - 250, তাহলে এখানে 550 540 গেলে 10x, এখানে হচ্ছে 50 20 70। তাহলে এক্স এর ভ্যালু কত পাবে তুমি? এক্স এর ভ্যালু পাবে 20/10 মানে 2। তাহলে জানতে চেয়েছে কি মায়ের বর্তমান বয়স। তাহলে মায়ের বর্তমান বয়স কত ধরেছিলাম? 20x। তাহলে 20 × 2 কত হলো স্যার? 40 বছর। তাহলে অপশন নাম্বার ডি। চলো ভাই, নেক্সট কোশ্চেন দেখো। এ এবং বি এর বর্তমান বয়সের যোগফল 30 বছর। 5 বছর পর তাদের বয়সের অনুপাত 3:2। তাহলে কি বলেছে? এ ইস টু বি এর বর্তমান, মানে এ এবং বি এর বর্তমান বয়সের অনুপাত 30 বছর। 5 বছর পরে অনুপাতটা হবে 5:2। তাহলে এর বর্তমান বয়স কত জানতে চেয়েছে। আচ্ছা, আমি অপশন ধরে খুব সহজে করতে পারি। দেখো, এই যেগুলো বলেছে এগুলো বর্তমান বয়স। তাহলে বর্তমান বয়সের সঙ্গে আমি যদি 5 বাড়িয়ে দিই, 11-র সঙ্গে 5 যোগ করলে স্যার 16 হয়। তাহলে এর বয়সটা 5 বছর পর যেটা হবে সেটা 3 দিয়ে ভাগ হবে, কিন্তু 16 3 দিয়ে বিভাজ্য নয়। তাহলে অপশন 11 হবে না। আচ্ছা, 19কে যদি 5 দিয়ে যোগ করি পাবো কত স্যার? 24 পাবো। তাহলে 24 3 দিয়ে বিভাজ্য? হ্যাঁ স্যার। আমরা দেখি আর কিছু 3 দিয়ে বিভাজ্য কিনা। 39-এর সঙ্গে 5 যোগ করলে আমরা কত পাবো? আমরা পাবো 44। 3 দিয়ে বিভাজ্য স্যার? না স্যার, 3 দিয়ে বিভাজ্য নয়। আচ্ছা, 29-এর সঙ্গে 5 অ্যাড করলে আমরা কত পাবো? আমরা পাবো 34। 3 দিয়ে বিভাজ্য? একদমই নয়। তাহলে একটাই 3 দিয়ে বিভাজ্য, অপশন নাম্বার বি হয়ে যাবে আমাদের রাইট অ্যান্সার। আমরা কিন্তু খুব সহজেই করতে পারবো। ক্লিয়ার? তাও যদি কেউ করো, দেখো, এ এবং বি এর বয়সের যোগফল বলেছে 30 বছর। তাহলে এ তুমি এক্স ধরতে পারো, বি তুমি ধরতে পারো 30 - এক্স। তাহলে 5 বছর পর, তাহলে এর বয়সও 5 বছর বাড়বে, আবার বি এর বয়সও কিন্তু 5 বছর বাড়বে। তাহলে কত দাঁড়াবে? অনুপাতটা দাঁড়াবে 3/2। কোনো সমস্যা নেই। তাহলে এইবারে তুমি যেটা করবে, কোনাকুনি গুণ করে দাও। তাহলে 2x + 5 দুগুণে 10, আর এখানে হবে 30 + 5 মানে 35, 35 × 3 মানে 105। 105, 3 5 15 5, 3 3 9 1 10, 105।
মাইনাস 3x। তাহলে এখান থেকে দেখো 2x এর সঙ্গে 3x প্লাস, আর এখানে 105-এর সঙ্গে 10 বিয়োগ, তাহলে 3 2 5 5x, আর 105-এর সঙ্গে 10 তুমি মাইনাস করলে পাবে 95। তাহলে x এর ভ্যালু 95/5 মানে 5 একে 5, 5 9 45, অ্যান্সার তুমি পেয়ে গেলে 19 বছর। কোনো রকম সমস্যা নেই, কোনো রকম সমস্যা নেই। আমরা কিন্তু শর্ট মেথডটাও বলছি এবং এখন লজিকে আসছে সেটাও বলছি। নেক্সট দেখো বলছে যদি কোনো ব্যক্তির বর্তমান বয়স 15 বছর পূর্বের বয়সের 120 গুণ। আচ্ছা, বর্তমান বয়স 15 বছর পূর্বের বয়সের 120 গুণ। বর্তমান বয়স যদি x বছর হয়, 15 বছর পূর্বে এই বয়সটা ছিল, তার 120% মানে 120/100। আবার 20 বছর পরের বয়সের 80%, তাই তো? তাহলে 20 বছর পরে কত বয়স থাকবে? x প্লাস 20, তার 80% মানে 80/100। ওকে, তাহলে 100 100 কেটে যায়, 0 0 কেটে যায়, 4 3 12, 4 2 8। তাহলে এখানে থাকছে 3x মাইনাস 3 15 45, আর এখানে 2x প্লাস 20 2 40। তাহলে 3x মাইনাস 2x মানে সিঙ্গেল x, এখানে 40 থেকে 45 যোগ 40 মাইনাস 45 প্লাস 45 মানে 85। তাহলে x এর ভ্যালু কত পেলাম? 85 পেলাম। তাহলে ব্যক্তির বর্তমান বয়সে আমি ধরেছিলাম x, তাহলে x এর ভ্যালু 85, তার মানে অপশন নাম্বার বি ইজ আওয়ার রাইট অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। অজয়ের বয়স বিজয়ের চেয়ে যতটা ছোট, তরুণের চেয়ে বয়স ততটা বড়। তরুণের থেকে বয়সে ততটা বড়। যদি বিজয় এবং তরুণের বয়সের যোগফল 48 বছর হয়, একটুখানি কনসেপ্ট বুঝতে হবে, ঠিক আছে? কনসেপ্ট ছাড়া কিন্তু এই ধরনের অঙ্ক করা একটু সমস্যার ব্যাপার। কিন্তু দেখো, আমরা যদি খুব সহজে বলি যে অজয়, অজয় আমি ধরছি অজয়, অজয়ের বয়স x বছর, কোনো সমস্যা নেই। আর বিজয়ের চেয়ে যতটা ছোট, তাহলে আমি ধরছি বিজয়ের চেয়ে y বছরের ছোট। ক্লিয়ার? তাহলে তাহলে এখানে আমাদের বিজয়ের বয়স কত হবে? তাহলে বিজয় নিশ্চয়ই অজয়ের চেয়ে y বছর বড়, আর তরুণ নিশ্চয়ই অজয়ের চেয়ে y বছরের ছোট। তাহলে বিজয়ের বয়স তরুণের বয়সের যোগফল বলেছে কত? 48 বছর। তাহলে x প্লাস ওয়াই প্লাস এক্স মাইনাস ওয়াই, এদের ভ্যালুটা হচ্ছে 48। তাহলে আমরা যদি প্লাসটা তুলে দিই, এক্স প্লাস মানে ব্র্যাকেটটা তুলে দিই, এক্স প্লাস ওয়াই প্লাস এক্স প্লাস মাইনাসে মাইনাস ওয়াই, ভ্যালু হচ্ছে 48। দেখো প্লাস ওয়াই মাইনাস ওয়াই ক্যান্সেল হয়ে যায়, পড়ে থাকে 2x, ভ্যালু হচ্ছে 48। তাহলে x এর ভ্যালু 2 দুগুণে 4, 4 দুগুণে 8 মানে 24। জানতে চেয়েছে অজয়ের বয়স x, ভ্যালু পেলাম 24। অপশন নাম্বার সি তুমি করে দেবে সঠিক উত্তর। একদম ইজি ব্যাপার, কোনো রকম সমস্যা নেই। চলো নেক্সট কোশ্চেন কি বলেছে দেখো। নেক্সট কোশ্চেন বলেছে এস হলো আর এর চেয়ে 7 বছরের ছোট, তাদের বয়সের অনুপাত 7:9 হলে এস এর বয়স কত? তাহলে এস আর অনুপাতটা বলেছে দেখো 7:9। তাহলে এস আর এর থেকে হিসেব মতো কত ছোট হচ্ছে? 2 বছর, তাই তো? 7 2 9। তাহলে এই 2 এর ভ্যালুটাই স্যার আমাকে 7 বলে দিয়েছে, 2 এর ভ্যালুটাই আমায় 7 বলে দিয়েছে। তাহলে 2 ইউনিট মানে 7 বছর। তাহলে 1 ইউনিট মানে 7/2 বছর। ক্লিয়ার? তাহলে এস এর বয়স জানতে চাইছে, এস এর বয়স জানতে চাইছে। ওকে, তাহলে এস এর বয়স কত স্যার? এস এর বয়স 7। তাহলে এখানে 7 ইউনিট মানে আমি কত পড়বো? 7 2 গুণ 7 বছর, 7 7 49/2 পয়েন্টে করলে 24.5 বছর। তাহলে অপশন নাম্বার ডি হয়ে গেল আমাদের সঠিক উত্তর। তো চলো পরবর্তী প্রশ্ন দেখো কি বলছে। বলছে 4 বছর পর এবিসি এর মোট বয়স 98 বছর, এ এবং বি এর বর্তমান বয়স 32 বছর এবং 23 বছর। 4 বছর পরে সি এর বয়স কত হবে? তাহলে 4 বছর পর এ এর বয়স কত হবে? 32-এর সঙ্গে 4 বাড়বে আরো, প্লাস বি এর বয়স কত হবে? 23-এর সঙ্গে আরো 4 বাড়বে, প্লাস আমি ধরে নিলাম 4 বছর পর সি এর বয়স x বছর। তাহলে এটা টোটালটা 4 বছর পর এবিসি এর যোগফল কত বলে দিয়েছে? 4 বছর পরে 98। ওকে ভাই, তাহলে যোগ করো। 4 3 7, 7 4 11, 11 2
13 3 হাতে থাকে 1, 2 আর 1 3 3 6, 63, তো 63 প্লাস এক্স ইকুয়াল টু 98, তাহলে এক্স এর ভ্যালু কত পাচ্ছি 98 মাইনাস 63। আশা করি কোনো রকম সমস্যা নেই। তাহলে কত পাবো, এক্স কত হচ্ছে 5 আর 6 7 8 9 3 35, তাহলে অপশন নাম্বার সি করে দেবো সঠিক উত্তর। আশা করি কোনো রকম সমস্যা নেই। চলো ভাই আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই। দেখো 8 বছর আগে রজনীর বিয়ে হয়েছিল, তার বর্তমান বয়স বিয়ের সময়ের বয়সের 6 5 গুণ। তাহলে একটা হচ্ছে বিয়ের সময়ের বয়স, বিয়ের সময়, আর একটা হচ্ছে বর্তমান বয়স। ঠিক আছে, বিয়ের সময় রজনের বোনের বয়স রজনের বয়সের থেকে 10 বছর কম ছিল, তাহলে রজনের বোনের বর্তমান বয়স, রজনের বিয়ের সময় বোনের বয়স 10 বছর কম ছিল, তার মানে বর্তমানেও রজনের চেয়ে তার বোন 10 বছরেরই কম ছোট। ক্লিয়ার? তাহলে বিয়ের সময় আমাদের বলছে 6:5, তার মানে বিয়ের সময় 5 বছর বয়স হলে বর্তমানে 6 বছর বয়স। ক্লিয়ার? বিয়ের সময় 5 বছর বয়স হলে বর্তমানে 6 বছর বয়স। তার গ্যাপটা কত, 5 থেকে 6 হচ্ছে গ্যাপ 1 ইউনিট। এই 1-এর ভ্যালুটাই স্যার আমার 8 বছর আগে, অর্থাৎ 8 বছরের গ্যাপ, 8 বছরের গ্যাপ। তাহলে বর্তমান বয়স কত রজনের, 6 ইউনিট, তাহলে 6 ইউনিটের ভ্যালু কত, 1-কে যদি 8 দিয়ে গুণ করি 8 পাই, 6-কে 8 দিয়ে গুণ করবো, 6 8 48 বছর পেলাম আমি রজনের বয়স। তাহলে বোনের বয়স কত, বোনের বয়স কত, 10 বছর ছোট, তাহলে 48 বিয়োগ 10, তার মানে রজনের বোনের বর্তমান বয়স 38, 38 বছর। অপশন নাম্বার সি তুমি করে দেবে সঠিক উত্তর। চলো ভাই নেক্সট কোশ্চেন দেখো। নেক্সট কোশ্চেন বলছে পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 52 বছর, আর 4 বছর পর পুত্রের বয়স পিতার বয়সের 1/4। তাহলে 10 বছর পর পুত্র ও পিতার বর্তমান বয়স, পুত্র পিতার বয়সের অনুপাত কত হবে। তাহলে 4 বছর পর, 4 বছর পর যোগফল কত হবে, 52 বর্তমান, 4 বছর পর টোটাল 8 বছর বাড়বে, মানে 60 বছর হবে যোগফল, 60 বছর হবে যোগফল। ক্লিয়ার? তাহলে 4 বছর পর পুত্রের বয়স পিতার বয়সের 1/4 হবে, তার মানে পিতা পুত্র, তাহলে পুত্রের বয়স যদি 1 হয় পিতার বয়স হবে 4, কোনো সমস্যা নেই। ঠিক আছে ভাই? তাহলে এদের যোগফল, এটা 4 বছর পরের গল্প, যোগফল 5 ইউনিট, তাই না, অনুপাত করছি মানে ইউনিট, এই 5 ইউনিটটাই টোটাল যোগফল, মানে 60 বছর, মানে 60 বছর। ঠিক আছে, তাহলে 5-কে 12 দিয়ে গুণ করলে আমরা 60 পাবো। তাহলে পিতার বয়স কত হবে, পিতার বয়স কত হবে স্যার, পিতার বয়স হবে 4 ইউনিট, তাহলে 4 ইউনিট মানে 4 গুণ 12, 4 12 48 বছর, এটা বাবার বয়স। আর ছেলের বয়স কত হবে, ছেলের বয়স হবে 1 ইউনিট, তাহলে 1 ইউনিট মানে 12 দিয়ে গুণ করো, 1 গুণ 12 মানে 12 বছর। তাহলে এটা পেলাম 4 বছর পরে পিতা ইস্টু পুত্র, পুত্র ইস্টু পিতা 6 বছর পর, 6 বছর পর। কেন স্যার 6 বছর, এখানে 10 বছর বলেছিল, আমরা তো অলরেডি 4 বছর পরে বার করেই পেয়েছি, 4 বছর পরে পিতার বয়স 48 আর পুত্রের বয়স 12, তাহলে এখন আর 6 বছর পর বার করব। তাহলে 4 বছর পরে 48 বছর হচ্ছে পিতার বয়স, 10 বছর পর মানে টোটাল আমাদের আরো 6 বছর বাড়বে, আর পুত্রের 4 বছর পরের বয়স 12, তার মানে টোটাল 10 বছর করতে গেলে আরো 6 বছর বাড়াতে হবে। তাহলে কত হচ্ছে, 12 6 18, এখানে 48 আর 6 কত পাবো, 54 পাবো। ঠিক আছে, তাহলে 3 18 54, 18 1-কে 18, 1:3, অপশন নাম্বার ডি তুমি করে দেবে সঠিক উত্তর, কোনো সমস্যা নেই। তাহলে এখানে 6 বছর, এখানে 4 বছর, টোটাল 10 বছর। লাস্ট কোশ্চেন আজকে দেখো, লীলা ও তার মায়ের বর্তমান বয়সের অনুপাত 3:8। লীলার মায়ের বয়স, লীলার জন্মের সময় ছিল 25 বছর, তার মায়ের বর্তমান বয়স কত। তার মানে লীলার মায়ের বয়স জন্মের সময় 25 বছর ছিল, আমি বলতে পারি যে লীলার মা লীলার থেকে 25 বছরের বড়, কোনো সমস্যা নেই। তাহলে লীলা আর লীলার মা 3:8, বর্তমান, বর্তমান কত 3:8, তাহলে কত বছরের গ্যাপ,
5 বছরের গ্যাপ, তাহলে 5 ইউনিটের গ্যাপ। এই 5 ইউনিটই তো লীলার মা লীলার থেকে বড়, মানে 25 বছর, তাই না? তাহলে 5 ইউনিট 25 বছর, 5কে 5 দিয়ে গুণ করলে 25 বছর। মায়ের বর্তমান বয়স কত? 8 ইউনিট। তাহলে 8 ইউনিটের ভ্যালু কত স্যার? 5 দিয়ে গুণ করো, 5 8 40 বছর। তাহলে অপশন নাম্বার 2 আমাদের রাইট অ্যান্সার। আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, কোনো রকম সমস্যা নেই। চলো আজকের ক্লাস এতটাই, আবার পরবর্তী কোনো ক্লাসে দেখা হবে। ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর কে কটা অঙ্ক সলভ করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবে।